অনেক স্টুডেন্টস গতকালই যেই অ্যাডভান্সের রেজাল্ট বেরোলো, টোটাল 48,000 সামথিং স্টুডেন্ট কোয়ালিফাই করেছে এবং টোটাল আইআইটি সিট আছে 17,484 আই থিঙ্ক এরকম। তো বুঝতেই পারছো যে 48,000 স্টুডেন্ট যারা কোয়ালিফাই করলো সবাই কিন্তু এখানে চান্স পাবে না। তাদের মধ্যেও অনেকেই অন্যান্য যে সরকারি কলেজ আছে, বিটেক কলেজ আছে, বা ধরো অন্যান্য যে প্রাইভেট ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই সব জায়গায় অ্যাডমিশনের জন্য তারা যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবে যে অনেকে আছে আবার এই ধরো আবার বলবে পরের বছরে আবার যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নেবে, কারণ অনেকের মধ্যে ধারণা হয়ে যায় যে এই যেই অ্যাডভান্সের মাধ্যমে একমাত্র আইআইটি কলেজেই যদি আমি মানে চান্স পাই তবেই বোধহয় আমার লাইফটা টপ জায়গায় যাবে। আমি কখনোই সেই ব্যাপারটাকে ডিফার করছি না, আমি তাদের সঙ্গে কোনো রকম তাদের যে পয়েন্ট অফ ভিউ সেটাকে আমি চ্যালেঞ্জ করছি না, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ বলছি। আমি কখনোই মনে করি না যে একটা এক্সাম দিয়ে সেই এক্সামটাই তোমার মানে যোগ্যতার মেন প্যারামিটার হতে পারে, সেটা কখনোই নয়। কোনো একটা এক্সাম কোনো কারণে খারাপ হতেই পারে। আর যেই অ্যাডভান্সড এমন একটা মানে এমন এক ধরনের এক্সাম, মানে এমন একটা হাই মানে মানে ইন্টেন্সিটির এক্সাম আমি বলবো, মানে খুব শর্ট পিরিয়ডস অফ টাইমে প্রচুর কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, যথেষ্ট ক্রিটিক্যাল কোশ্চেন। তো সেইখানে কোয়ালিফাই করতে পারাটাই একটা বিশাল ব্যাপার। এবং তার মধ্যে আবার একদম প্রথম দিকে ওই র্যাঙ্ক করা, যে 17,000 জনের মধ্যে আসা, সেটা সত্যি বীভৎস পরিশ্রমের ব্যাপার। এবং তাদের মধ্যে আমি জানি যে যারা যারা যেই অ্যাডভান্সে মানে মানে ক্র্যাক করে এই এক্সামটা, মানে তাদের এতটাই ভালো প্র্যাকটিস করে করে এতটাই তারা ক্যাচি মানে মেমোরি করে নেয় না, যে কোশ্চেন দেখলে মানে কোনো একটা অঙ্কের ফর্মুলা দেখলে বা কোনো একটা কোশ্চেন দেখলে তাদের ব্রেনের মধ্যে অ্যান্সারটা অটোমেটিক্যালি চলে আসে এবং তারা জাস্ট পেনটা ডাউন করে ওই অ্যান্সারটা দেওয়ার জন্যে, এবং তারাই কিন্তু আলটিমেটলি ক্র্যাক করে। এবং এই জিনিসটা প্র্যাকটিস করে করে সম্ভব, দিনের পর দিন প্র্যাকটিস করে করে আনা সম্ভব, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই না এই যেই অ্যাডভান্সড তারাই ক্র্যাক করতে পারে যারা এই ফটোগ্রাফি মেমোরি নিয়ে জন্মায়, মানে তাদের কিন্তু এটা আমি দেখেছি এক চান্সে পাস করার চান্সটা অনেক বেশি থাকে। তো এই জিনিসটা মানে ক্রিয়েট করা যায়, এটা আমি বলবো যে প্র্যাকটিস করে করে ক্রিয়েট করা যায়। এবং তার জন্যে স্টুডেন্টদের কিন্তু মানে একটা অন্য লেভেলে গিয়ে পরিশ্রম করতে হবে। মিনিমাম সারাদিনে মানে 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশুনো করলে কি 17 ঘন্টা পড়াশুনো করলে সেটা বলছি না, তুমি হয়তো 8 ঘন্টা পড়াশুনো করেও যে মানে মানে কোয়ালিটিটা নিতে পারবে বা যে স্কিলটা অর্জন করতে পারবে, আবার অনেকে আছে সেই সেম স্কিল অর্জন করতেই হয়তো তাকে 14 ঘন্টা পড়তে হবে, সেটা হতে পারে। কিন্তু ওইটা তোমাকে করতে হবে, তোমাকে তোমার যতদিন আমাদের এই মানে সোসাইটিতে এই এক্সামের যে সিস্টেমস রয়েছে, এবং স্বাভাবিক যে যে কোনো বিষয়ে যেহেতু সিট সংখ্যা লিমিটেড, বা যে কোনো জায়গায় মানে প্রবেশ করতে গেলে যে মানে সিট সেটা লিমিটেড, এবং জনসংখ্যা এত এত স্টুডেন্ট, সেখানে সবাইকে তো ওখানে সেই সিটসে ভর্তি করতে মানে ভর্তি হতে দেওয়া সম্ভব নয়, ভর্তি হওয়া সম্ভব নয়। তো সেইটা করা মানে বাছাই করার জন্য আমার তো মনে হয় এটা অবশ্যই একটা বেস্ট ওয়ে। নিশ্চয়ই টাকার বিনিময়ে যার যত বেশি টাকা আছে সে অ্যাডমিশন পেয়ে গেল, এটা কখনোই ঠিক নয়। তো অবশ্যই সরকারি যে প্রতিষ্ঠানগুলো বা সেই সব জায়গায় বা এই সব সমস্ত আইআইটি কলেজে এই যে যোগ্যতা মান নির্ধারণ করার যে এক্সামগুলো রয়েছে, সেটা খুবই আমি বলবো যে মানে এটা কোনো অন্যায্য কিছু নয়, কারণ যার কোয়ালিটি আছে সেই মানে চান্স পাবে, মানে যোগ্যতমের বিবর্তন এই টাইপের ব্যাপার। কিন্তু মাথায় রাখতে হবে একটাই কথা, যে যোগ্যতম মানে এই নয় যে তুমি কোনো একটা পরীক্ষায় কোনো পার্টিকুলার মার্কস পেলে না, সেই জন্য কোনো একটা মানে ইনস্টিটিউটে ভর্তি হতে পারলে না, তার মানে তোমার লাইফটা শেষ হয়ে গেল। সো আমি মনে করি যে এই মানে যেই অ্যাডভান্সে যদি একবার তুমি দিয়ে মানে ঠিকমতো তোমার কাঙ্ক্ষিত কলেজে যদি চান্স না পেয়ে থাকো, তাহলে তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। যদি মনে মনে ডিটারমাইন্ড হয়েই থাকো যে না আবার দেবো, পরের বছরের জন্য আবার করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি মনে করি সেটাও করা উচিত হবে না। প্রচুর ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে বা অন্যান্য গভর্নমেন্ট কলেজ রয়েছে, যেসব কলেজে কিন্তু তোমরা এই র্যাঙ্কের ভিত্তিতে চান্স পেতে পারো। তো এবার চলে আসি ডব্লিউবিজেইর যারা স্টুডেন্ট তাদের জন্য কি কি অপশনস আছে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত সরকারি বিটেক কলেজগুলো রয়েছে সেখানেও সিট সংখ্যা সীমিত, তো সেইগুলো এই খুব শিগগিরই কাউন্সেলিংয়ের মাধ্যমে ফিল আপ হওয়া শুরু হবে। এবং তার সাথে সাথে যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু খুব হাই কোয়ালিটি কলেজেস রয়েছে। দেখো, একটা এক্সামের জন্য যদি তুমি বারবার প্রতি বছর যদি শুধু সেই এক্সামটা ক্র্যাক করার জন্য তুমি সময়টা নষ্ট করো, মানে বছরটা মানে নষ্ট করে দাও, মাথায় রাখতে হবে একটা কথা, যে তোমাকে কিন্তু ওই এক্সামটা পাস করে তুমি ওই ইনস্টিটিউটে প্রবেশ করতে পারলে মানেই যে তোমার সবকিছু হয়ে গেল তা নয়। আলটিমেটলি কিন্তু সেখানে গিয়েও তোমাকে পড়াশোনা করতে হবে আরো 4টে বছর, বা
মানে তোমাকে সেখানেও তোমার 100%টা দিতে হবে, তবেই তুমি কিন্তু মানে তোমার যে মেন গোল, যে একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়া বা একটা ভালো প্লেসমেন্ট পাওয়া, সেই গোলটা তুমি অ্যাচিভ করতে পারবে। তো তোমার মেন গোলটা যদি তোমার অ্যাচিভ করাটা যদি তুমি একবার বুঝে নাও যে আমার মেন অ্যাচিভ মানে আমি যেটা চাই সেটা হচ্ছে একটা ভালো এমএনসিতে আমি এন্ট্রি চাই, একটা ভালো এমএনসিতে হাই স্যালারি নিয়ে আমি চাকরি পেতে চাই, এটা তোমার মেন গোল। তো তাহলে আমি বলবো যে আইআইটিতে অ্যাডমিশন না পেলেও কিন্তু তুমি অন্যান্য যে কলেজগুলো রয়েছে, গভর্নমেন্টের কলেজ বা অন্যান্য যে ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, সেইগুলো থেকেও কিন্তু তোমরা মানে ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পেতে পারো। এবং তার জন্য আমি বলবো এখন থেকেই মানে যদি আরও মানে ইয়ার লস না করতে যাও, আমার মনে হয় যেটা বুদ্ধিমানের কাজ হবে, তাহলে অবশ্যই যে সমস্ত কলেজগুলো রয়েছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি বলো তাহলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করে নাও, করে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও বা অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দাও বা কাউন্সিলিংয়ে বসে আলটিমেটলি যে বিষয় নিয়ে পড়াশোনাটা করবে না, ধরো বিটেক সিএসসি নিয়ে পড়তে চলেছো বা বিটেক ট্রিপল নিয়ে পড়তে চলেছো, সেই পার্টিকুলার সাবজেক্টের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কালেক্ট করে পড়াশোনাটা স্টার্ট করে দাও, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। পড়াশোনাটা যদি স্টার্ট করে দিতে পারো এখন থেকে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়াটা ভীষণ দরকার। এবং প্রতিদিন নিজের যে পড়াশোনার যে টাইমিংটা না, ওটাও একটু একটু করে বাড়াও। হুট করে যদি তুমি ধরো তোমার 4 ঘন্টার বেশি পড়া অভ্যেস নেই, তুমি একদম 10 ঘন্টা টার্গেট নিলে, সেটা করো না। প্রতিদিন টার্গেট নাও যে ওটাকে আমাকে নিয়ে যেতে হবে আলটিমেটলি 10 ঘন্টায়, কিন্তু সেটা আমি প্রতি উইকে আমি 8 ঘন্টা করে বাড়াবো। যে গত লাস্ট উইকে আমি যদি 4 ঘন্টা পড়ে থাকি, এই উইকে আমি 4.5 আওয়ার্স পড়বো। এইভাবে প্রতি উইকে হাফ আওয়ার করে বাড়াতে বাড়াতে তুমি 10 আওয়ার্স অব্দি নিয়ে যেতে পারবে। মানে টার্গেটটা শর্ট টার্ম রাখো, বেশি মানে বড় টার্গেট রেখো না, এবং খুব বেশি লং টার্ম টার্গেট রাখতে যাও না। তোমার গোল আলটিমেট কিন্তু ওইটাই, যে তোমাকে একটা ভালো জায়গায় চাকরি পেতে হবে। তো সেইটা অ্যাচিভ করার জন্য ছোট ছোট মানে মানে সেই লং টার্ম গোল বা তোমার যে মেন অবজেক্টিভ, সেটাকে মানে টার্গেট করার জন্য তোমাকে ছোট ছোট শর্ট টার্ম গোল ফিক্স করতে হবে। তো সেই শর্ট টার্ম গোলের মধ্যে অবশ্যই এটা একটা, যে তোমাকে আস্তে আস্তে পড়ার টাইমটা বাড়াতে হবে, প্রচুর পড়তে হবে। তারপরে যেটা মানে মাথায় রাখবে সেটা হচ্ছে প্রতিদিন চিন্তা করবে যে আগের দিনের চেয়ে যেন আজকের আমি একটু বেশি শিখতে পারি, একটু বেশি কিছু জানতে পারি, এবং আমার সাবজেক্টে আমার সিলেবাসের বাইরে, আমার সাবজেক্টে আমার সিলেবাসের বাইরে এক্সট্রা কিছু নলেজও আমি নেবো। মানে কি, ধরো তুমি সিএসসি নিয়ে পড়ছো এবং তোমার সিএসসিতে যে সমস্ত সিলেবাসগুলো বা বইতে মেটেরিয়ালস আছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, সেইটা তুমি পড়ছো, সেটা পড়ে নিলে, এবং পড়ার পরে তোমার বইতে যেটা নেই, অথচ ধরো সেই বিষয় নিয়ে কোনো নতুন রিসার্চ বা কোনো ফাইন্ডিংস বেরিয়েছে বা নতুন কোনো টিউটোরিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেটাও খুঁজে বার করে নিয়ে, বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে বার করে নিয়ে সেটা নিয়েও পড়াশোনা স্টার্ট করে দাও। সেটাকেও মানে সেটাতেও একটা স্কিল সেট অর্জন করো। তাহলে হবে কি, তোমার আস্তে আস্তে তোমার যে সাবজেক্ট সেই বিষয়ে তোমার যে জ্ঞানের পরিধি সেটা বাড়তে থাকবে, যেটা কিন্তু তোমার ভবিষ্যতে প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে অবশ্যই। এবং অবশ্যই মাথায় রাখবে এটা, যে প্রতিদিন অন্তত 8 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি করব। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে মানে সেটা জোরে হাঁটা হতে পারে, রেগুলার যে 8 ঘন্টা যে টানা হাঁটলাম, এবং তারপরে অবশ্যই চেষ্টা করবে সপ্তাহে অন্তত 3 দিন 4 দিন তার সাথে সাথে কোনো মাসেল ট্রেনিং করা, ফ্রি হ্যান্ড মাসেল ট্রেনিং, মানে দন বৈঠক এইসব দেওয়া। অথবা যদি জিমে যেতে পারো, জিমে ঢুকে সেখানে গিয়ে হালকা ট্রেনিং, অবশ্যই একজন ট্রেনারের হেল্প নেবে, কারণ হুট করে যদি তুমি নতুন হয়ে থাকো, গিয়ে মানে বেশি মেশিন নিয়ে টানাটানি করতে গেলে আঘাত লেগে যেতে পারে। তো সেইগুলো বুঝে শুনে আমি বলবো প্রতিদিন একটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখো। কারণ মনে রাখবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত করবে না, যত প্রতিদিন সেটাকে, আমি বলছি না সেটাই সারাদিন সেই নিয়ে পড়ে থাকো, সেটা নয়। 1 ঘন্টা যদি তুমি রেগুলার এক্সারসাইজ করো, তোমার মধ্যে একটা গুড হরমোন, যে আমাদের শরীরে যে গুড হরমোনগুলো আছে সেইগুলো রিলিজ করবে, এবং যেটার ফলে হবে কি, তোমার মেমোরি শার্প হবে। তোমার শরীর যদি ফিট থাকে, তোমার মেমোরিটাও শার্প হবে। এবং অবশ্যই খাওয়া দাওয়াটা খুব হেলদি করার চেষ্টা করবে। অবশ্যই বাইরের যত রকম প্যাকেটজাত ফুড আছে, প্যাকেটজাত মানে বিস্কুট শুদ্ধ বলছি, কেক বিস্কুট শুদ্ধ, সেই সমস্ত প্যাকেটজাত দ্রব্য যতটা সম্ভব কম খাবে। কারণ সেগুলোর মধ্যে এমন এমন হাইলি প্রসেস করে সেগুলো বানানো হয় না, যে যে সেম পাউরুটি তুমি বাড়িতে বানালে যতটা ক্ষতিকর হবে, মানে সেটা মানে যতটা স্বাস্থ্যকর হতে পারে, সেই জিনিসটাই কিন্তু যখন তুমি দোকান থেকে প্লাস্টিকে মোড়া যে প্যাকেট ওলা যে পাউরুটি নিয়ে আসছো, সেইটা কিন্তু ততটাই হার্মফুল হতে পারে। তো সেইগুলো মাথায় রাখবে। তো প্যাকেটজাত দ্রব্য একদম মানে মানে যতটা সম্ভব ত্যাগ করো। আমি একদম ছাড়ার কথা বলছি না, সেটা সম্ভব নয়, মাঝে সাঝে খেতেই হবে। এবং জাঙ্ক ফুড যেগুলো আছে বা
রেডিমেড ফুড যেগুলোকে বলে, হ্যাঁ, এই ভাজা পোড়া এইগুলো যতটা পারো বাইরের খাবার থেকে দূরে থাকো এবং ঘরের খাবারটা খাওয়ার চেষ্টা করো। যারা হোস্টেলে পড়াশোনা করবে তাদের পক্ষে সত্যি একটু অসুবিধা হয়, অনেক জায়গায় নিজেরা রান্না করে খাওয়ার সুবিধা থাকে, যারা এই সমস্ত স্টুডেন্টরা মেসে থাকবে তো সেইটা চেষ্টা করতে পারো। আবার হোস্টেলে দেখবে, হোস্টেলে যখন এই হোস্টেল থেকে নিজস্ব খাবার দেওয়া হয়, যখন হোস্টেল অথরিটি নিজেরাই খাবার বানিয়ে দেয়, সেটার কোয়ালিটি কিন্তু তুলনামূলকভাবে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা ব্যালেন্স করে চলতে হবে, কারণ অনেক সময় যারা হোস্টেলে থাকে তাদের পক্ষে সত্যি মানে ঘরের খাওয়াটা একদম অসম্ভব, এবং হোস্টেলের খাবার যেহেতু একসাথে অনেকে রান্না হয় তো সেখানেও খাবারের মান নিয়ে একটা সন্দেহ থাকতে পারে। তো সেইটা যেহেতু মানে তুমি কোনো অপশান পাচ্ছ না, তো সেইখানে তোমাকে বাইরের খাবার খেতেই হচ্ছে। তো চেষ্টা করবে যতটা সম্ভব আরও বাইরে বেরিয়ে গিয়ে, নিজেরা ঘুরতে বেরিয়ে গিয়ে দুটো রোল খেয়ে নিলাম, একটু চাউমিন খেয়ে নিলাম, বিরিয়ানি খেয়ে নিলাম, এই জিনিসটাও কিন্তু যতটা সম্ভব কম করবে, তাহলেও কিন্তু কিছুটা হলেও ব্যালেন্স হয়ে যাবে। এবং ওই যেটা বললাম যে রেগুলার একটা ওয়ার্কআউট রেজিমে, এটা কিন্তু আনবে, যেটা কিন্তু তোমার ব্রেনের জন্য ভীষণ ভালো। আর চেষ্টা করবে যে প্রচুর না ভেজিটেবলস টাইপের জিনিস খাওয়া। যখনই কোনো মিল নেবে, বিশেষ করে হেভি মিল যেগুলো, দুপুরের যে লাঞ্চ সেটা করার আগে প্রচুর শাকসবজি খাওয়ার চেষ্টা করবে। ওই শাকসবজি কিন্তু আমাদের গাটস হেলথটাকে আস্তে আস্তে বাড়ায়, এবং গাটসের হেলথ যত ভালো থাকবে না, আমাদের স্টমাকের হেলথ, তত কিন্তু আমাদের ব্রেন শার্প হবে। সো এইগুলো কিন্তু মাথায় রাখবে, মাথায় রেখে রেগুলার পড়াশুনো মানে যে কোয়ালিটি সেটাকে বাড়াতে থাকো, নিজের স্কিল সেট অর্জন করতে থাকো, এবং ফোকাস রাখো যে আমাকে আরও শিখতে হবে, আরও শিখতে হবে, এবং শেখার আনন্দে শেখো। এইটা যদি করতে পারো এবং তোমার যে লং টার্ম গোল সেটা যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি যে মোটিভেশান নিয়ে কোনো একটা কোর্সে অ্যাডমিশান নিয়েছো বা নেবে, সেই মোটিভেশানটা যদি চলেও যায়, অনেক ক্ষেত্রে হয় কি লং টার্ম আমরা ভাবি যে 4 বছর পরে তখন চাকরি পাবো, কবে পাবো, এইসব ভেবে হয়তো হুট করে একটা মোটিভেটেড হয়ে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, এবং তারপরে হয়তো ভাবতে বসলে যে 4 বছর পরে পাবো কি পাবো না, পেলেও কিরম হবে, আর অত দেরি হবে, এইসব ভাবতে ভাবতে না মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি তুমি রেগুলার এইভাবে পড়াশোনার মধ্যে সেটাকেই একটা তোমার লাইফস্টাইল করে ফেলো, এবং সেটাকে যদি ভালোবেসে ফেলো, তখন তুমি ডেডিকেটেড হয়ে যাবে। আর মনে রাখবে, ডেডিকেশন অলওয়েজ ওভারট্রাম্প মোটিভেশন। তো যদি একবার ডেডিকেটেড হয়ে যাও না, যে ওই অটোমেটিক্যালি যেরকম ঘুম থেকে উঠে দাঁত মাজো বা অন্যান্য পাঠ্য ইত্যাদি করো বা খিদে পেলে খাও, যেটা অটোমেটিক্যালি হয়, সেরকম না তোমার ঘুম থেকে উঠে পড়াশোনা করার অভ্যাস বা আরও এক্সট্রা নলেজ নেওয়ার অভ্যাস এবং রেগুলার ওয়ার্কআউট করার অভ্যাস, এটাও কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং ডেডিকেশান এসে যাবে। এবং সেইটা যদি একবার হয়ে যায়, তখন কিন্তু শুধু তোমার এই প্রফেশনাল লাইফ কেন, সমস্ত লাইফেই তুমি সফলতা পাবে। এবং অবশ্যই আমি জানি যে তোমরা যারা এইরকম লাইফস্টাইল লিড করবে, তারা আলটিমেটলি ফাইনাল ইয়ারে গিয়ে তুমি যে কলেজেই অ্যাডমিশন নাও, যে প্রাইভেট কলেজেই অ্যাডমিশন নাও বা যত ভালো গভর্নমেন্ট কলেজেই অ্যাডমিশন নাও, তোমরা চাকরি পাবে। আর চাকরি ভালো জায়গাতেই পাবে, ভালো প্লেসমেন্ট নিয়ে পাবে। হয়তো হ্যাঁ, কোনো কলেজে হয়তো স্টার্টিংয়েই তুমি বিশাল স্যালারি নাও পেতে পারো, কিন্তু আমি বলবো যদি স্টার্টিংয়েই একদম হিউজ স্যালারি না পাও, কিন্তু শুনেছো হয়তো যে বন্ধু অমুক কলেজ থেকে বিশাল স্যালারি পেয়েছে, ওই কম্পেয়ারে যেও না। যে মানে যে অপশানটাই তুমি পাবে না, এটা ইভেন্ট্রিতে এন্ট্রি লেভেলটা মানে ক্র্যাক করাটাই আসল। তুমি একবার যদি সেখানে ঢুকে যেতে পারো, ধরো কম স্যালারি নিয়েও ঢুকে যাওয়ার পর তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার যে স্কিল সেট সেটার মাধ্যমে বা তোমার যে কর্মদক্ষতা সেটা দেখিয়ে তুমি সেই তোমার প্রতিষ্ঠানেই বা তোমার কোম্পানিতেই আস্তে আস্তে আরও পদোন্নতি করতে পারবে, এবং তোমার স্যালারি হাইক হবে, এবং অবশ্যই কেরিয়ার লাইফে একটা টপ জায়গায় যাবে। সো আশা করি একটা আইডিয়া পেয়ে গেছো যে শুধু ইয়ার লস করাটা খুব একটা কাজ নয়, কারণ একটা বছর মানে এটা হিউজ টাইম। সেই এক বছর যদি তুমি তোমার যেটা মেন মানে গোল, তোমার যে ভালো জায়গায় চাকরি পাওয়া, সেই চাকরি পেতে গেলে আলটিমেটলি তোমাকে কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিতে হবে, বিটেক কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তো অ্যাডমিশনটা যদি নিয়ে নাও, তাহলে তোমার 1 বছর সেখানে কমপ্লিট হয়ে যাবে, 4 বছরের মধ্যে 1 বছর তোমার কমপ্লিট হয়ে যাবে। সো এই ব্যাপারটা বুঝে যদি তোমার মনে হয় যে না আমার দরকার নেই, আমার ইয়ার লস করবো না, এবং এই নিয়ে যদি দ্বিধাগ্রস্ত হয়ে থাকো যে ইয়ার লস করবো কি করবো না, আমি বলবো ইয়ারলেস করো না, একদম অ্যাডমিশন নিয়ে নাও চোখ বুঝে যে কোনো একটা ভালো প্রাইভেট কলেজ বা সরকারি কলেজ যেখানে তোমার ফি স্ট্রাকচার বলো বা এই সমস্তগুলো অ্যাফোর্ডেবল আছে, সেখানে অ্যাডমিশন নিয়ে নাও। বেশি প্লেসমেন্ট রেকর্ড এইসব দেখতে যেও না, কারণ ওইগুলো যেখানেই বেশি থাকে আমি দেখেছি মানে অনেক সময় বানানো থাকে, এবং সেখানেই ওই ফি স্ট্রাকচারটা অত্যাধিক হাই করা থাকে। আর মনে রাখবে, চাকরি তুমি পেলে একাই পাবে, তোমার একটা চাকরি দরকার। তো কোন কলেজে 100টা চাকরি পেলো, কোন কলেজে 1000টা চাকরি পেলো, সেটা কিচ্ছু যায় আসে না। চাকরি তোমার কিন্তু একটাই লাগবে, এবং তুমি যদি তোমার সেই কোয়ালিটি বিল্ড করো, তুমি যে কোনো কলেজ থেকে তোমার সেই একটা চাকরি তুমি ঠিক হাসিল করে নিতে পারবে।
সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।